নমস্কার বন্ধুরা, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। এই গরমে যখন ছাতুর শরবত, ছাতু মাখার খেতে ভালো লাগছে না, তখন বানিয়ে ফেলুন এই ধরনের রুটি বা পরোটা। দেখবেন সকালের ব্রেকফাস্টে আর রাতের ডিনারে সবাই চেটেপুটে খাচ্ছে। আর স্কুলের বাচ্চাদের টিফিনে তো টিফিন ফাঁকা করেই নিয়ে আসবে। এর জন্য আমি আজকে আটা দিয়ে ছাতুর পরোটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়েছি, হাফ চামচ নুন আর 1 চামচ তেল দিয়ে আটাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি এখানে আটাটা কিন্তু খুব শক্ত মাখবো না, আবার খুব নরমও মাখবো না, মিডিয়াম করে নেব। ভালো করে মুথে নিচ্ছি আটাটাকে। তারপর আটাতে আটার গায়ে একটু তেল মাখিয়ে এটা রেস্টে রেখে দেব। আর ছাতুতে দেওয়ার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম কুচি কুচি, যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নেব। আর আমি হাফ লেবু দেবো এতে। আর আমি 1 কাপ ছাতু দিয়েছি এখানে, দিয়ে ভালো করে মেখে নেব। লেবুর রসটা দিয়ে এবার আমি জোয়ান দিয়ে দিলাম 1 চামচ, আমচুর পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, দিয়ে একটু মেখে নেব। তারপর 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস বলে দিচ্ছি, আমি একটু আচারের তেল এবং একটু মশলা এর মধ্যে দিয়ে দেব। আর আমি 1 চামচ নুন দেব। নুনটা আমি সবার শেষে দিচ্ছি। এই আচারের তেলটা যদি এই ছাতুর মধ্যে দেন তাহলে এটার একটা দারুণ সেন্ট বেরোয় আর খেতেও দারুণ টেস্ট হয়। এই রকম পুর দিয়ে আমার চ্যানেলে লিট্টির রেসিপি আপলোড করা আছে। আপনারা যদি লিট্টির রেসিপি জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেই দেখতে পাবেন। যাই হোক, আমরা রুটির জন্য যেভাবে গোল্লা ছোট বানাই ঠিক সেরকম বানাবো না। আজকে আটার গোল্লাগুলো একটু বড় হবে। দেখুন, তারপরে আমি একটু বেলে নিচ্ছি, কিছুটা বেলে তারপর এর মধ্যে আমি ছাতুর পুরটা ভরে মুখটা বন্ধ করে দিয়ে হাতের চেটো দিয়ে বাইরের দিকটা চাপছি একদিক দিয়ে, আর ভিতর দিকটা একটা চাপছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি চাপছি। দেখুন, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই চাপার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কোনো রকমভাবে ফাটবে না। এরকমভাবে হাতের চেটো দিয়ে যদি চেপে চেপে বড় করে নেন রুটিটা, তাহলে দেখবেন বেশ রুটিটা একদম সমান থাকবে আর ফাটবেও না। যদি কারো চেটো দিয়ে করতে অসুবিধা হয় তাহলে এরকমভাবে 2টো বুড়ো আঙ্গুল দিয়েও চেপে আপনারা রুটিটা একটু বড় করে নিতে পারেন। তারপর হাত দিয়ে যদি চেপে চেপে পুরো বেলে নিতে পারেন তাহলে তো খুবই ভালো, না হলে বেলনি চাকতিতে দিয়ে হালকাভাবে একটু বেলে নেবেন। আমি সবগুলো এরকমভাবেই আপনাদের বোঝানোর জন্য বেলে নিচ্ছি। এমনি আমি হাত দিয়েই এগুলো চেপে চেপে বড় করে নিই রুটির মতো। এবার আমি চাটু বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে চাটুটা গরম হওয়ার সাথে সাথেই আমি এক এক করে রুটিগুলো দিয়ে দেব। তবে আমার ছেলে আজকে ছাতুর রুটিটাই খেতে চেয়েছে, তাই জন্য ছাতুর রুটিটাই বানানো হচ্ছে। কারণ আজকালকার দিনে ছেলেপেলেরা তো আবার একটু হেলথ কনসিয়াস, তারা কম তেলে এবং কম পরোটা লুচি খেতে চায়। যাই হোক, চাটুতে আমি একটা একটা করে রুটি দিয়ে দিচ্ছি আর চেপে চেপে সব রুটিগুলো সেঁকে নেব। রুটিগুলো চেপে চেপে সেঁকার ফলে কী হবে, রুটিগুলো সব দিক সমানভাবে সেঁকা হবে আর বেশ সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন, আর একটাও আমি দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে কিন্তু আমি চটচট করে একটা করে করে নিচ্ছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। রুটিগুলো কিন্তু আস্তে আস্তে সব ফুলে উঠছে আর সব দিক সমানভাবে দেখুন সেঁকা হচ্ছে, চেপে চেপে সেঁকার ফলে। এভাবে আমি আর একটা রুটিও দিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটু ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরকম চেপে চেপে রুটিটা করার ফলে কীরকম রুটিটা ফুলে উঠছে। দেখুন, আমি
আমি ক্লোজ করে দেখানোর একটু চেষ্টা করছি। এরকম ফুলে উঠেছে। এবার একদিক শাঁকা হয়ে যাওয়ার পর আমি আর এক দিকটাও সেঁকে নিচ্ছি একদম। আপনি এর উপর একটু ঘি ছড়িয়েও খেতে পারেন বা বাটার দিয়ে। এবার আমি অন্য ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আবার আর একটা রুটি দিয়ে দিয়েছি। রুটিটা একটা পিঠ হওয়ার পর আর একটা দিক উল্টে দিয়েছি, দুদিকটা সেঁকে নিয়ে এবার আমি 1 চামচ তেল দিয়ে, দেখুন তেল দিয়ে সেঁকে নিচ্ছি। কীরকম ফুলে উঠেছে লুচির মতো, দেখতেই পাচ্ছেন। এবার দেখুন পুরো সব দিকটা কিন্তু সমান সেঁকাও হয়ে গেছে, চেপে চেপে সেঁকার ফলে। আমি প্লেটে তুলে নিয়েছি। আর অন্যদিকে আমি এগ ভর্তা করব, তার জন্য আমি 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি। পেঁয়াজটাও কুচি করে নিয়েছি। আর সেদ্ধ করা ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে সাদা অংশটা একদিকে রাখছি, কুসুমটা একদিকে রেখে দিচ্ছি। সাদা অংশগুলোকে আমি একদম কিমার মতো ছোট 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 করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকমভাবে একদম পুরো সব ডিমের সাদা অংশগুলো আমি কেটে নেব। আর যে কুসুমটা আমি রেখে দিয়েছি, সেই কুসুমটা আমি হাত দিয়ে এরকমভাবে একটু ভেঙে নিচ্ছি। অন্যদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানে আমি 1 চামচ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে এরপর আমি এতে 1 চামচ বাটারও দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে তারপর আমি এর মধ্যে যে রসুনটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা রসুন কুচি না করে আদা আর রসুন পেস্টও দিতে পারেন। আমি এগুলো কুচি কুচি করে কেটেছি একদম ঝিরিঝিরি করে, আপনারা চাইলে এটা পেস্টও দিতে পারেন। তারপর আমি এখানে আদা আর টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো, একটু মজে যাওয়া পর্যন্ত ঢেকে রাখবো। তাড়াতাড়ি মজার জন্য আপনারা এখানে 1/2 চামচ নুন দিয়ে দিতে পারেন। আমি না লঙ্কাটা সেই সময় দিতে ভুলে গেছিলাম, তাই জন্য পরে আমি এবার দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখছি। দেখুন এটা মজে গেছে। এবার আমি একটু গুঁড়ো মশলা দেবো। 1 চামচ ধনের গুঁড়ো দেব, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব, আর 1/2 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই সাথে আমি 1 চামচ টমেটো সস আর 1 চামচ রেড চিলি সসও দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি এখানে 1/2 কাপ জল দিয়ে দেব। দিয়ে মশলাটা সমেত এটা একটু ফুটতে দেব। এখানে আমি 1 চামচ নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো একটু ঢেকে রাখবো ফোটার জন্য। ফুটে গেলে এবার আমি ডিমের যে সাদা অংশটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো 2-3 মিনিট। এতে কি হবে, ডিমের যে সাদা অংশটা একটু নরম হয়ে আসবে। এবার কুসুমটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার একটু ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুললে দেখুন কীরকম এটা একটা ঘন হয়ে এসছে, একটা ক্রিমি টেক্সচার এসে গেছে। এই সময় আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আর একটু কস্তুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব। কস্তুরি মেথিতে একটা ভালো ফ্লেভার আসে। এবার 1 চামচ বাটারও দিয়ে দিলাম। ব্যাস আমার রেডি হয়ে যাবে
এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অন করে নেবেন, তবেই আপনারা নতুন নতুন রান্না দেখতে পাবেন। ব্যাস রেডি হয়ে গেছে আমার এগ ভর্তা। এটা যে কোনো রুটি, পরোটা কিংবা লাচ্ছা পরোটার সাথে খেতে পারবেন, দারুণ লাগে। আমি ছাতুর পরোটার সাথে এটা প্লেটিং করে দিয়েছি। ছাতুর পরোটার সাথে এটা প্লেটিং করছি। দেখুন রুটিটা ছেঁড়ার পর দেখতে পাচ্ছেন ভিতরে কতটা পুর আছে। আর রুটিটা ছেঁড়ার সাথে সাথে আমার ছেলেরা তস হয়েছে না, বলে একটুখানি টেস্ট করে দেখি। দেখুন পরোটাটাও সেই সেম প্রসেসেই, দেখুন ভিতরে কীরকম পুর আছে, দেখতে পাচ্ছেন তো।